শেষ ট্রেন, ফিরে আসা লেখক গল্পকার। আগের পর্বে আপনারা শুনেছেন অর্ণব এক অদ্ভুত ট্রেনে উঠে পড়েছিল, যার অস্তিত্ব নেই এই দুনিয়ায়। সকালবেলা স্টেশনে পায়ে কেবল পাওয়া গিয়েছিল তার জুতো। তবে ওটাই কি শেষ? না, গল্পটা এখানেই শেষ নয়। নতুন শুরু। রিয়া, অর্ণবের বোন, ভাইয়ের খোঁজে পাগল প্রায়। কেউ বিশ্বাস করছে না ট্রেনের গল্প। সবাই বলছে হারিয়ে গেছে, নয়তো পালিয়ে গেছে। কিন্তু রিয়া জানে কিছু একটা ছিল। ভাইয়ের ফোনে শেষ লোকেশন বসিরহাট স্টেশন। তারপর সিগন্যাল নেই। রিয়া সিদ্ধান্ত নিল সে রাত 12টার সময় সেই একই স্টেশনে যাবে। স্টেশনে রাত 12টা 27। প্ল্যাটফর্ম একেবারে ফাঁকা। একটি হেরিকেনের আলো জ্বলছে কাঁপতে কাঁপতে। ঠিক সেই সময় আবার সেই ধোঁয়ায় ঢাকা পুরনো ট্রেন আস্তে আস্তে থামে প্ল্যাটফর্মে। রিয়া ভয় পেয়ে গেল, তবুও উঠল ভিতরে। ভাইকে ফিরে পেতে হলে এটা করতেই হবে। ট্রেনের ভিতর যাত্রীরা এবারেও নিশ্চুপ। তবে এবার রিয়া দেখতে পেল একটি ছায়াময় চেহারা বসে আছে জানলার পাশে, হুবহু অর্ণবের মতোই দেখতে। সে ধীরে ধীরে বলে উঠল, রিয়া, তুই কেন এলি? এখন আর ফিরতে পারবি না। রিয়া কাপা গলায় বলল, তুই বেঁচে আছিস দাদা? তাহলে চল ফিরে যাই। অর্ণব চোখ তুলে তাকালো। তার চোখ একেবারে সাদা, জীবন্ত মানুষ নয়। আমরা কেউই আর মানুষ নই। সেই মুহূর্তে ট্রেনের আলো নিভে গেল। হাত ধরে কেউ টেনে নিয়ে গেল রিয়াকে ভেতরের দিকে। সে চিৎকার করলো, কিন্তু শব্দটা ট্রেনের বাইরে বেরোলো না। পরের দিন সকালে স্টেশনের পাশে দেখা গেল দুটো জোড়া জুতো, একটি ছেলেদের আর একটা মেয়েদের। স্টেশনে একজন বৃদ্ধ কুলির গলা শোনা গেল, এরা ওরা যারা শেষ ট্রেন ধরে আর কখনো ফিরে